অবসরকে অকারণে বয়ে যেতে দিচ্ছেন কেন? প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই শৈল্পিক সত্তা থাকে। আপনি একবার ভেবে দেখুন আপনার কোন কাজটা ভালো লাগে, আপনি সেরকমই একটা কোনো কাজ নিয়ে এনগেজ হয়ে যান। দেখবেন দিনের শেষে অন্তত কিছু প্রোডাক্টিভ কাজের নমুনা থেকে যাবে। এরকম করে প্রত্যেক দিনই কিছু না কিছু হাতের কাজ বা যা আপনার ভালো লাগে সেরকম কিছু করলে দেখবেন বছর শেষে আপনার অনেকগুলি জিনিস জমে যাবে যা আপনাকে ভালো এবং অন্যদের কাছে আপনি প্রেরণা হয়ে দাঁড়াবেন। এখন বিভিন্ন ধরনের ক্যান্ডেল মেকিংয়ের ভীষণ ক্রেজ চলছে, যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই ক্যান্ডেল মেকিংয়ের আমরা ভিডিও দেখতে পাই। আজকের ভিডিওতে একটা টিপস রেখে যাচ্ছি আমি ক্যান্ডেল মেকিং সম্পর্কে। ধরুন আপনি একটা নতুন মোল্ড নিয়ে এসছেন, আপনি জানেন না তাতে কতটা মোম লাগবে। আপনি কি করে বুঝবেন কতটা মোম দিয়ে ওই ক্যান্ডেলটা তৈরি হবে? আজ থাকছে মোল্ডে মোমের হিসেব। একটা মোল্ডে জল দিয়ে পুরো ভর্তি করবেন, যতখানি জল হবে সেটা মেপে নেবেন। ওই জলের পরিমাণটাকে 0.85 দিয়ে গুণ করবেন, তাহলেই মোমের পরিমাণটা বেরিয়ে আসবে। আপনি একবার করে দেখবেন, আর আমার নেক্সট ভিডিওয়ে আমি এটা ভালো করে দেখিয়ে দেব। আজকের এই কাঠবেড়ালিটা কীরকম হয়েছে সবাই ভালো করে দেখে জানাবেন। আর এই রকম সুন্দর সুন্দর মোমবাতি আপনিও তৈরি করতে পারেন। শুধু একটু চেষ্টা করে এগিয়ে চলুন, তাহলেই দেখবেন দিনের শেষে একটা না একটা কিছু হাতের কাজের জিনিস আপনার তৈরি হয়ে গেছে।